শুধু যারা ইসলামকে ভালোবাসি আমরা, হে তরুণ যুবকেরা তৈরি হও। আলহামদুলিল্লাহ, আজ শুধুমাত্র মাদ্রাসা নয়, শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির দুয়ারে দুয়ারে ইসলামের করাঘাত পৌঁছে গিয়েছে। আমি সাক্ষী, আমি দেখেছি যখন আমার বিরুদ্ধে তৎকালীন সময়ে পৃথিবীর ইতিহাসের বর্বরতম শাসক লেডি ফেরাউন তার দলবল সহ, গোটা রাষ্ট্র শক্তি সহ, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব সব সহ, এবং তার সঙ্গে তার বিদেশি প্রভুদের গোয়েন্দা সংস্থা সহ, এরা যখন আমার বিরুদ্ধে এইভাবে হামলে পড়লো, যেমন একটা মুরগির উপর একদল হায়না কয়েকশো শ্রীগাল যেভাবে হামলে পড়ে, রুদ্ধ ঘরে আমার উপর সেইভাবে হামলে পড়লো। তারা মনে করেছিল যে এই দেশে যুবকদের হৃদয়ের মধ্যে স্পন্দন তৈরি করে এই মামুনুল হক, তাকে এমন ভাবে শায়েস্তা করবা, পৃথিবীতে আর কোনোদিন যেন এই মাটিতে কেউ ইসলাম বিরোধীদের বিপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলার সাহস না পায়, এমন শিক্ষা তারা আমাকে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, তারা যেটা চেয়েছিল আমার আল্লাহ তার বিপরীতটা চেয়েছিলেন। বলেন, 1 ঘন্টার ব্যবধানে আমি আপনাদের কাউকে ফোন করেছিলাম না আমি আপনাদের কাউকে ডেকেছিলাম? বলেন, কেউ কাউকে ডাকে নাই। আপনাদের স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, ব্যবসায়ী ভাইয়েরা, সাধারণ মানুষেরা পঙ্গপালের মতো ছুটে গিয়ে সমস্ত জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের চালকে তারা ছিন্ন করে দিয়েছে। হাজিরিন, এই ভালোবাসা ব্যক্তি আমার প্রতি ছিল না। আমার নামে মামুনুল হক নামে আর বহু মানুষ আছে। কেন ভালোবেসেছে আমি জানি, কেন তারা ভালোবেসেছে। আপনাদের এই সকল অনেক যুবকের সাথে কারাগারে দেখা হয়েছে, থানার গারদে দেখা হতো, কোর্টের গারদে দেখা হতো। তাদের সবার একটাই কথা ছিল, হুজুর যা হয়েছে আপনি কিন্তু হুজুর কথা বন্ধ করবেন না। যখন এইভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু, বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট এই পর্যন্ত যা বাস্তবায়িত হয়েছে 55 বছরের ইতিহাসে, তারপরে সেই মেগা প্রজেক্টের এই পাশে ওই পাশে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এই সব তৈরি হলো। এমন ভাবে তৈরি করলো, মনে হয় বলতেন এমন ভাবে যে আমি তৈরি করে দিয়েছি, যে বাবার তালুকদারি বিক্রি করে বেড়া দিয়েছিলেন মনে হয়। পরে তো দেখা গেল যে বানাইছে আমাদের দেশের টাকা দিয়ে, বানাইছে 5 টাকা দিয়ে বানাইলে 25 টাকা চুরি করছে। এগুলো বের হয় নাই। এরপরে সব বানায় এর কপালের উপর একটা বেদি বানাইছে, বিশাল বেদি বানাইছে ধুলাই পারে। কেন? এই বেদির উপর বিশাল বাপের মূর্তি বসাবে। তা দেশে না, বিদেশ থেকে বানায় এনে মূর্তি বসাবে। প্রায় 3 দিকে 3টা মসজিদ। ঢাকার শহর হলো মসজিদের নগর। পৃথিবীতে একমাত্র সিটি, অনলি ওয়ান সিটি, যেই সিটির নাম হলো সিটি অফ মস্ক, মসজিদের শহর। সেই শহরের নাম, পৃথিবীতে অনেক অনেক বড় শহর আছে, ঢাকার থেকে অনেক উন্নত শহর আছে, ঢাকার চেয়ে অনেক পবিত্র শহর আছে, কিন্তু মসজিদের শহর নামে পৃথিবীতে বিখ্যাত একটা শহর, সেই শহরটা হলো ঢাকার শহর। এই ঢাকার শহর মসজিদের শহর এমনি হয়েছে বলেন? গায়েবের থেকে নেমে গেছে মসজিদ, এক থেকে মাটি ফুলে উঠছে না আসমান থেকে নামছে? এই মসজিদগুলো তৈরি করছে আমার এবং আপনার পূর্বপুরুষরা। তাদের এক একটা মসজিদ তৈরি করার ইতিহাস পড়ে দেখবেন, একটা মসজিদের গম্বুজ তৈরি করতে গিয়ে বহু মানুষকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে। জান শাকারিপট্টিতে গিয়ে এই যে আপনার এই ইসলাম সদরঘাট থেকে যাইতে কি কয় মোড়টার নাম, রায়শা বাজারের মোড়, রায় সাহেব বাজারের মোড়ের যে মসজিদ, ইতিহাস পড়েন। এই মসজিদের একটা গম্বুজ বানাইতে গিয়ে সেখানকার কতজন মুসলমানকে শহীদ হতে হয়েছে। এই রক্ত দিয়ে, জীবন দিয়ে ঢাকার এক একটা মসজিদ তারা তৈরি করে গিয়েছেন শত শত বছর ধরে। তারপরে ঢাকার শহরের নাম হয়েছে মসজিদের শহর। সহ্য হলো না, এটা মসজিদের শহর রাখা যাবে না।
এটারে মূর্তির শহর বানাইতে হবে। মনে মনে বিশাল বিশাল মূর্তি বানায়। আমরা নিষেধ করলাম মূর্তি বানায়েন না, খেপে গেলেন আমার উপরে যে মূর্তির বিরুদ্ধে কথা বলছি। আমি বলে ওনার কলজায় আঘাত দিছি। তোমার কলজার মধ্যে যদি মূর্তির প্রেম থাকে তো কলজাতে আঘাত লাগবেই। আমাকে দোষী করো কেন? তুমি আল্লাহর কোরআনকে দোষী করো। কারণ সর্বপ্রথমে মূর্তির বিরুদ্ধে তো কথা বলেছে আল্লাহর কোরআন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। আল্লাহ পাক তো আল্লাহর নবীকে বলছেন, কামলিওয়ালা উঠেন, আপনার রবের বরত্ব ঘোষণা করেন, মূর্তি থেকে আপনার উম্মতকে পবিত্র করেন। আমার উপরে খেপলেন, খেপা আমার সঙ্গে এই সমস্ত অপকর্ম করার চেষ্টা করলেন। কি হলো? এদেশের ধর্মপ্রাণ আবার বৃদ্ধ বনিতা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা, আমার ভাইয়েরা প্রমাণ করলো যে তারা সত্যিকার অর্থে তাওহীদপন্থী।